হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তখন অঝর নয়নে যেন তার চোখ দিয়ে অশ্রু ঝরত। এতটাই যেন তিনি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। তার সাথীরা জিজ্ঞাসা করতেন, উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলেন তখন তো আপনি এত চিন্তিত হন না, তখন তো আপনি ভারাক্রান্ত হন না। যখন আপনি কবরকে দেখেন, যখনই যেন কবরের কথা শুনেন, তখন যেন আপনার চোখ দিয়ে যেন অশ্রু বিসর্জন হয়। হযরত উসমানের যেন চোখ দিয়ে পানি বের হয়ে দাড়িটা যেন ভিজে ভিজে পড়েছে। তখন আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলে এতটা আপনি ভারাক্রান্ত হচ্ছেন না, কিন্তু কবরকে দেখলেই কেন আপনার মনটা মলিন হয়ে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বলেছিলেন, তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কিয়ামতের ময়দানে মানুষের দুনিয়া শেষ হয়ে গেলে পরকাল আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবর বেঁচে যায়, ফা ইন্না জামিনহু ফামা বাদা আইসারু মিনহু, কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে সমস্ত জায়গাতে তার পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য আসান হয়ে যাবে। আর যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে তার পরবর্তী স্তরগুলো রয়েছে সেইগুলো যেন কঠিন হয়ে যাবে। এই জন্য পরকাল পরলোকে জীবনের জন্য সর্বপ্রথম যেই জায়গাটা কঠিন সেই জায়গাটার নাম হলো কবর। এই জন্য উসমান বলেছিলেন, এই জন্য আমি কবরকে নিয়ে যেন টেনশন করেছি। তার মানে হযরত উসমান আল্লাহর নবী এরা নিষ্পাপ হওয়ার পর যেন তার কবর স্থানে গেলে যেন চিন্তিত হতো। কবর দেখলেই তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে আসতো। আজকে আমরা হতভাগা মুসলমান কবর স্থানে গিয়ে যেন আমরা রাজনীতির গল্প করি, এটা যে দুর্ভাগ্যের বিষয় আমাদের রয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আজকে আমরা কখনো মনে করি না, চিন্তা ভাবনা করি না যে আমাকে কবরস্থানে যেতে হবে। 2333 নম্বর হাদিস, 2333 নম্বর তিরমিজির হাদিস। আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি হযরত উমরকে বলেছিলেন, উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তোমার তুমি সর্বদা নিজেকে কবরবাসী মনে করো। তার মানে কে বলছেন না তো নবী মুহাম্মদ, কাকে বলছেন না তো হযরত উমর। উমরের মতন ব্যক্তিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলছেন, উমর তুমি সর্বদা তুমি নিজেকে কবরবাসী ভেবে নাও। তারপর দ্বিতীয় নাম্বার বললেন, উমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা মাগরিবের সালাত আদায় করলো, ফজরের সালাত পাবে এর কোনো গ্যারান্টি নাই। ফজরের সালাত আদায় করলো আবার যে মাগরিব হবে এর কোনো গ্যারান্টি নাই। তার মানে যারা চালাক হবে রে, যারা প্রকৃতপক্ষে ইমানদার হবে, তারা সর্বদা মওতকে স্মরণ করবে। সকাল সন্ধ্যা যেন সে মরণকে স্মরণ করবে, কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কি বুঝতে পারলেন? আমাদের কতবার মনে হয় যে আমরা মারা যাব, এটা জিনিস মনে আমাদের মরা হয়, মরবো এরকমটা কোনো মনোরম চিন্তা ভাবনা কোন আমাদের বিষয়? এরকম আমরা কোনোদিন ভেবেছি যে আমাদেরকে মরতে হবে? জি না, কোনোদিন ভাবি না। এবার দেখেন আল্লাহ বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে জীব থাকবে, যার ভিতরে আত্মা থাকবে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাদের কারো বাঁচার কোনো উপায় নাই। মরণ এমন একটা সাবজেক্ট, সবাইকে মরতে হবে, বাঁচার কারো উপায় নাই। দেখেন একটা উদাহরণ, মরণের কোনো সিরিয়াল নাই, মরণের কোনো গ্রুপ নাই। কেমন? ধরেন আপনারা 5 ভাই, খুব ভালো করে বুঝেন, আপনারা হলেন 5 ভাই। তো প্রথমে যে এসেছে সিরিয়াল দেখেন গণনা অনুযায়ী, যে প্রথমে এসেছে সে হলো বড়, তারপরে দ্বিতীয় সে হলো মেজ, তারপরে যে এসেছে সে হলো সেজ। পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে না নাই? কথা বলেন। আছে। কিন্তু যাওয়ার ব্যাপারে কোন সিরিয়াল আছে যে বড় সে আগে যাবে? এরকম সিরিয়াল আছে? এরকম সিরিয়াল নাই। তার মানে এইরকম প্রমাণ আছে, 4 ভাই মিলে খাটকে কাঁধে করে ছোট ভাইয়ের লাশকে জানাজার খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে যায়, এরকম প্রমাণ আছে না নাই? আছে। তার মানে কি বোঝা গেল? দুনিয়াতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোন রকম সিরিয়াল নাই। মওত এমন একটা সাবজেক্ট, আসার কোনো যে সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তারপরে দেখেন মওতের কোনো গৌরব নাই। যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল যেই দিন প্রথম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার যখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দেবে, আল্লাহ বলেছেন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম সূরা জুমারের 68 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, তখন তোমরা দণ্ডায়মান হতে দেখতে পাবে। যখন ইসরাফিল দ্বিতীয়বার যখন ফুৎকার দিয়ে দেবে, তখন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরকে সেদিন যেন খুলে দেওয়া হবে। কবরকে যেদিন খুলে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন তোমরা দেখতে পাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পালনকর্তা রবের দিকেই যেন তারা দৌড়ে দৌড়ে উঠবে। এটাই শুধু শেষ নয়, সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন যেন সকলে দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এটাই শুধু শেষ নয়, কিয়ামতের ময়দানে ওয়ামা হুম আনহা বিগাইবিন। সেই দিন কেউ বলতে পারবে না যে আমি হাসরের ময়দানে উঠব না, আমি কিয়ামতের ময়দানে যাব না। সেই দিন কারো বলার ক্ষমতা থাকবে না। কেন আমি কথাগুলো বললাম? কবর একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত একদিন শুরু হবে। একজনকে দিয়ে হিসাব নিকাশ শুরু হবে, অপরজনকে দিয়ে যেন তার হিসাব শেষ হয়ে যাবে। কবর একদিন শুরু হয়েছে, কবর একদিন যেন ধ্বংস হয়ে যাবে। আখিরাত কিয়ামতের দিন শুরু হবে, আবার যেদিন বিচার শেষ হয়ে যাবে, কিয়ামত যেন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র 2টি জায়গা থাকবে, একটি হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জান্নাত জাহান্নাম। এই 2টি সর্বশেষ ঠিকানা। আমাদের সর্বশেষ ঠিকানার নাম কিনা তো জান্নাত জাহান্নাম। একটা কথা মনে রাখবেন, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে। তার মানে জাহান্নামীদের গ্রুপ রয়েছে,
রয়েছে, জান্নাতীদের গ্রুপ রয়েছে। জাহান্নামে সকলেই যাবে না, জান্নাতে সকলেই যাবে না। যারা জান্নাতি হবে, যারা জাহান্নামী হবে, তারা জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এক কথাই বোঝা গেল জান্নাত জাহান্নামের গ্রুপ রয়েছে। কিন্তু মওত এমন একটা সাবজেক্ট, এর কোন রকমের কোনো গ্রুপ নাই। এই রকম নাই রাজা হলে বাঁচতে পারবো, বাদশা হলে বাঁচতে পারবো, এর কোন রকমের গ্রুপ নাই। বাদশা হলে মরতে হবে, ভিখারি হলে মরতে হবে। নবী মুসাকে মরতে হয়েছে, নবী মুসাকে মরতে হয়েছে, ফিরআউনকেও যেন মরতে হয়েছে, নবী ইব্রাহিমকে মরতে হয়েছে, তো নমরুদকেও মরতে হয়েছে, আবু জাহাল আবু লাহাবকে মরতে হয়েছে, নবী মুহাম্মদকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এক কথায় মরণের কোন রকম গৌরব নাই। ফিরআউন নিজেকে বলেছিলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, তারপরেও সে বাঁচতে পারে নাই। সূরা কসসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলেছিলেন আমি তোমাদের বড় রব, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। তার মানে সে ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল, তারপরেও তাকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছে। তার মানে মওত থেকে বাঁচার উপায় রবে না, কারো বাঁচার কোনো ক্ষমতা নাই, সকলকেই মরতে হবে। এমনকি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাকা মাইয়িতুন, আপনি জীবনকাল বেঁচে থাকবেন, আপনি কারো সঙ্গে বন্ধুত্ব করবেন, আপনার ইচ্ছা আপনি মনে চাইলে বাঁচতে পারবেন, আপনি মনের ইচ্ছা যে আপনি কতদিন বাঁচবেন, আপনি যদি চান তাহলে বাঁচতে পারবেন, এটা নয়। একটা কথা ভালো করে শুনেন, জিবরাইল নবীজিকে এসে বলছেন আপনি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, যাদের সঙ্গে ভালোবাসা করেছেন, এই ভালোবাসা একদিন বিচ্ছেদ হয়ে যাবে। যাদের সঙ্গে তুমি বন্ধুত্ব পাতাও না কেন, একদিন বন্ধুত্বর ভাব যেন কেটে যাবে। তুমি যতদিন বেঁচে থাকবো মনে করো না কেন, একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইন্নাকা মাইয়িতুন, মরতে হবে, মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনাকে মরতে হবে, তাদেরকেও যেন মরতে হবে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল আফা ইম্মিতা ফাহুমুল খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন হে নবী, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। হে নবী, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই, সুতরাং আপনাকে মরতে হবে, তবে কি তারা চিরজীবী থাকবে। তার মানে নবী মুহাম্মদকেও মরতে হয়েছে, কারো বাঁচার কোনো ক্ষমতা থাকবে না, কারো বাঁচার ক্ষমতা নাই। এমনকি বর্তমান যতগুলো পৃথিবীর বুকে দেশ আছে, বর্তমান পৃথিবীর বুকে যতগুলো দেশ আছে, এক একটা দেশের এক একজন প্রধানমন্ত্রী রয়েছে। কিন্তু কথা মনে রাখবেন, এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় সারা বিশ্বকে একাই শাসন করেছিল। এইরকম 4 জন বাদশাহ সারা পৃথিবীকে শাসন করেছিল। ইতিহাস প্রমাণ করেন 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। একজন মুসলমানের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর
নাম্বার হলো যুলকারনাইন। দুইজন কাফেরের নাম, একজনের নাম হলো নমরুদ, অপরজনের নাম হলো বাগতে নাসার। এরা চারজন সারা পৃথিবীর নেতৃত্ব দিত, সারা পৃথিবীর বাদশা ছিল। তারপরেও তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। তারপরেও তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। তার মানে আমরা যে বেঁচে থাকবো এটা আমরা মনে করি নাকি? এটা আমরা মনে করি, পশ্চিম কালেও না। তার মানে মরতেই হবে, এতে কোনো রকম আমাদের দ্বিমত চলবে না, মরতেই হবে। এখন আপনি যে মরতে হবে কথাটা শুনলেন, তাহলে আপনাকে কি করতে হবে? সব সময় রেডি, মরবো সব সময় রেডি, যে আমার আমল যেন অগ্রিম পরকালের জন্য পাঠিয়ে দিই। ওই একটা হাদিস বললাম, আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল সব চাইতে চালাক কে? না তো মৌতকে যে বেশি স্মরণ করে। তারপরে দ্বিতীয় নাম্বার বললেন, সেই ব্যক্তি সব চাইতে চালাক দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখেরাতের জন্য অগ্রিম আমলগুলো রেডি করবে। ইবাদতের মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে হোক, দান খয়রাতের মাধ্যমে হোক, বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতি সে রেডি করবে, অগ্রিম আমলগুলো পাঠিয়ে দেবে আখেরাতের জন্য। এ হচ্ছে সব চাইতে চালাক। তার মানে মরতে হবে, এটা চ্যালেঞ্জ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, 30 পারা কোরআনের ভিতরে 114টি সূরার ভিতরে এই আয়াতটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। একবার শুধু নাই, দুইবার নাই, তিনবার আল্লাহ আয়াতটি কোরআনের ভিতরে এনেছেন। এক নাম্বার হলো সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াত, সূরা আল আম্বিয়ার 35 নাম্বার আয়াত, সূরা আনকাবুতের 57 নাম্বার আয়াত। এই আয়াতই আমার আল্লাহ তিন জায়গাতে এনেছেন। তার মানে আল্লাহ বলেছেন, যার ভিতরে জীব থাকবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এটা হলো আল্লাহর চ্যালেঞ্জ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলেছেন সূরা আরাফের 34 নাম্বার আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত একটা সময় রয়েছে। ফাইযা জাআ আজালুহুম, যখন তাদের সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সেই সময়টাকেও একটা সেকেন্ড কেউ আগাতে পারবে না, একটা সেকেন্ড কেউ যেন পিছাতে পারবে না। আল্লাহ যে সময় বেঁধে দিয়েছেন, আব্দুল কাইয়ুম এত ঘন্টা, এত মিনিটে, এত সেকেন্ডে মরবে, এটা প্রত্যেকটা মানুষের জন্য সময়টাকে লিপিবদ্ধ করা হয়েছে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তৃতীয় নাম্বার হলো কোন জায়গায় মারবে সেই জায়গাতে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 34 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন দেশে মরবে, কে কোথায় মরবে, সেই জায়গাটা লিপিবদ্ধ আছে। ওই জায়গাতে, সেই জায়গাতে আল্লাহ সেইখানে নিয়ে গিয়ে মারবেন। তার মানে কথা মনে রাখবেন, সারা পৃথিবীর মানুষ জানে না, 5টা বিষয়ে যেন কারো কোনো জ্ঞান নাই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, স্বয়ং আল্লাহ জানেন। 2 নাম্বার হলো মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে, এটা কেউ যেন বলতে পারবে না। 3 নাম্বার কোথায় বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, এটা কারো
বলার ক্ষমতা নাই। 4 নাম্বার খেয়ে কি উপার্জন করবে, কি খাবে, এটা আমার আল্লাহ জানেন, কেউ জানে না। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেছেন কে কোন দেশে মরবে, কে কোন জায়গাতে মরবে, সেই জায়গাটা তার জন্য রেডি রেখেছেন আল্লাহ। সেই জায়গাতে নিয়ে গিয়ে মরবেন। আপনি মনে মনে ভাবছেন যেন আমি বাড়ির বিছানায় মরব। আল্লাহ আপনার মরণটাকে কলকাতা পিজি হাসপাতালে লিখে রেখেছেন। তার মানে এমন একটা অসুখ দেখা দিল, তার জন্য আপনি চলে গেলেন বহরমপুর হাসপাতাল। বহরমপুর বলছে না, এখানে হবে না, ডাক্তার বাবু আপনাকে রিফার লিখে দিল। সঙ্গে সঙ্গে আপনি যেন কলকাতা পিজি চলে গেলেন। যখন আপনাকে কলকাতায় পিজি ভর্তি করা হলো, সেই জায়গাতেই বেডে শুয়ে আছেন, সেই জায়গাতেই যেন মালাকুল মউত চলে আসবে। তার মানে আপনার যা ধারণা রয়েছে তা নয়, কোন দেশে কোন জায়গায় কোনখানে কয়টার সময়, কয় ঘন্টায়, কয় মিনিটে, কয় সেকেন্ডে মরবেন, সমস্ত কিছু যেদিন পুরা হয়ে যাবে সেই দিন মালাকুল মউত আপনার নিকটে চলে আসবে। আপনার নিকটে চলে আসবে, মরতে হবে এটা চ্যালেঞ্জ। কখন মরবেন চ্যালেঞ্জ, কোন জায়গায় মরবে এটা চ্যালেঞ্জ, কখন মরবেন, কয়টার সময়, কত ঘন্টায়, কত মিনিটে, কয়টা সেকেন্ডে, সেইগুলো যখন সময় যখন পরিণত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে আসবে। আর মালাকুল মউত এসে বলবে, যদি কানে আপনি ইমানদার হন, যদি আপনি পরহেজগার হন, যদি কালে আপনি ইমানদার হন, তাহলে মুমিনের কাছে যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে মুমিনকে যেন সুসংবাদ দিয়ে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্ত আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। যখন মুমিনের নিকটে মালাকুল মউত চলে আসবে, মুমিনকে যেন সম্ভান্তনা জানানো হবে, সুসংবাদ দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, তখন তার সঙ্গে জান্নাতের কাফন নিয়ে আসবে। জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। আর জান্নাতের সুগন্ধিময় কাফন এনে সেই মুমিনের যখন আত্মাটি বের করা হবে, তো মুমিনের আত্মাটি কত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। যেমন হাদিসের ভিতরে এসেছে, যেমন ধরেন বোতলের ভিতরে পূর্ণাঙ্গ ফুল পরিমাণ পানি আছে, মশকের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে, যেমন বোতলে ঢিপিটা খুলে দিলেন, যেমন হালকা কাত করলেই যেমন পানিগুলো বেরিয়ে যায়, মশকে ফুল পরিমাণ পানি আছে, মশকটাকে হালকা কাত করলে যেমন পানিগুলো যেমন বেরিয়ে চলে আসে। মুমিনের নিকটে যখন মালাকুল মউত তার আত্মাটি যখন বের করবে, তাড়াতাড়ি মুমিনের আত্মাটি বেরিয়ে চলে আসবে। মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, প্রথমে জান্নাতের সুসংবাদ ঈমানদারের কারণে। 2, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। জান্নাতের সুগন্ধিময় কাফন কেন? তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। কত পবিত্রময় আত্মা, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতাগণ আসবেন। যখন জান্নাতের সুগন্ধিময় কাফনে যখন রাখা হবে, ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে, অনন্য ফেরেশতারা বলবে, আমাকে দাও, আমি নিয়ে যাব। যখন আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, এত সুগন্ধিময় আত্মা বলা হবে, আত্মা কার? পবিত্র আত্মাটি কার?
না তো বলা হয়েছে পৃথিবীতে যাকে ভালো নামে ডাকতো আব্দুল সাত্তারের ছেলে আব্দুল জব্বার। পৃথিবীর বুকে যাকে ভালো নামে ডাকা হতো তাকে আসমানের উপরে তার নাম, তার আব্বার নামটিকে যেন উল্লেখ করা হবে। অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, তার আব্বার নামটি সেখানে বলা হবে। এইভাবে যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, যেতে 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 আসমানের দরজার কাছে হাজির হবে। বলা হবে আসমানের দরজা খুলে দাও। মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। তার মানে মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত ওপরের দিকে নিয়ে যাওয়া হবে। তখন সেই জায়গাতে নিয়ে যাওয়ার পর ইল্লিন নামক জায়গাতে তার আত্মানি তার নামটাকে লিপিবদ্ধ করা হবে। তার মানে মুমিনের কতটা ইজ্জত রয়েছে। আর যখন কাফেরের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, তখন মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। মালাকুল মউতকে দেখে, ভয়ঙ্কর আকৃতি দেখে তখন যেন সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। বেঈমান মালাকুল মউতকে দেখে যেন আতঙ্ক হয়ে যাবে, ভয় খেয়ে নেবে। মালাকুল মউত তখন এসে তার আত্মাটিকে যখন বের করবে, দুনিয়ার বুকে সবচাইতে নোংরা জায়গা, পচা চট ছালা তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার বুকে যেই জায়গাতে সবচাইতে পচা, দুর্গন্ধময় যুক্ত নোংরা, সেই চট ছালা নিয়ে আসা হবে। আর বেঈমানের আত্মাটি যখন বলা হবে বেরিয়ে আয়, বেঈমানের আত্মা তখন আর বের হতে চাইবে না। মালাকুল মউতকে দেখে সে যেন ভীত ভয় তো সন্ত্রস্ত হয়ে যাবে। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে, দম কবজ করিবে, ছেড়ে দেবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, পাশে তোমার বসিবে, বন্ধু বান্ধব আসিবে, পাশে তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, কবরের কি জ্বালা বলিবে ছেড়ে দাও ওগো, ছেড়ে দেবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত বেঈমানের আত্মাটিকে টেনে 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 বের করবে। বেঈমানের আত্মাটি যেন ছেড়ে দেওয়া হবে না। দুনিয়ার বুকে সব চাইতে নোংরা সেই চটছালা, পচা দুর্গন্ধময় সেই জায়গাতে তার আত্মাটিকে রাখা হবে। আর উপর দিকে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে এই খবিশ আত্মা কার, এই দুর্গন্ধময় আত্মাটি কার। না তো তাকে দুনিয়ার বুকে যাকে খারাপ নামে ডাকা হতো, এই খারাপ নামে তাকে ওপরে তাকে ডাকা হবে। এইভাবে যখন নিয়ে যাবে ওপরের দিকে, আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, দরজার কাছে যখন হাজির হয়ে যাবে, বলা হবে দরজা খুলে দাও। তো বেঈমানের জন্য দরজা খোলা হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা ওয়া
অহংকার করে যেন মুখ থেকে ফিরিয়ে নিয়েছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। তো যদি কালে ঈমানদার হন তাহলে তার জন্য কতগুলো প্যাটার্ন আল্লাহ দিয়েছে। মালাকুল মউত তাকে সুসংবাদ দিয়ে দেবে, দুই তার জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে যখন নিয়ে যাওয়া হবে, মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। 4 নাম্বার, তার সর্ব উঁচু জায়গাতে সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নামটিকে যেন লিপিবদ্ধ করা হবে। আর বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না, তার মানে মালাকুল মউত আসবে বেঈমানের নিকটে, সে দেখে আরো ভীত সন্ত্রস্ত, ভয় ভীত হয়ে যাবে, তার আত্মাটি পালাপালি করে বের হতে চাইবে না, সে মরতে চাইবে না। একটা কথা খুব ভালো করে শুনে, মানুষ যদি কালে মনে করে যে আমি জাহান্নাম থেকে বাঁচব, মানুষ যদি মনে করে আমি জাহান্নাম থেকে বাঁচব, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। যদি মনে করে আমি মরণ থেকে বাঁচব, তবে মৌত থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আমাদের সমাজের ভিতরে কথাটা উল্টে গিয়েছে। মানুষ যত চেষ্টা করে মরণ থেকে বাঁচার, ততটা চেষ্টা করে না জাহান্নাম থেকে বাঁচার। কেমন? 60-70 বছরের বার্ধক্য, শেষ বয়সে যেন উপনীত হয়েছে, এমন অবস্থায় যেন কিছুক্ষণ পরে যেন তার মওত হতে পারে। সেই অবস্থায় বলছেন, বেটা রে, ভাতিজা রে, তাড়াতাড়ি করে আমার যেন ব্যবস্থা করা হোক, বহরমপুর নিয়ে যাওয়া হোক, কলকাতা নিয়ে যাওয়া হোক, ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হোক। কেন? চাচা কিন্তু মরণকে চাই না, মরতে চাই না। তার মানে চাচা মনে করে যে আমি কলকাতা গেলে বেঁচে যাব, ব্যাঙ্গালোর বড় ডাক্তারের কাছে গেলে মনে হয় বেঁচে যাব। তার মানে সে মরণ থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু হতভাগা কতগুলো মানুষ আছে যে তার বাড়ির পাশেই 2 হাত দূরে যে মসজিদটা রয়েছে, সেই মসজিদে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করে না। মানুষ মরণ থেকে বাঁচার জন্য ব্যাঙ্গালোর যায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য বাড়ির গেটের সামনেই যে মসজিদটা রয়েছে, মসজিদে সালাত চলছে, ইমাম সাহেব মাগরিবের সালাত শুরু করেছে, ফজরের সালাত চলছে, হতভাগা যেন ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সে মসজিদে গেল না। কিন্তু কথা মনে রাখবেন, হাজার যদি চেষ্টা করেন মরণ থেকে বাঁচব, তাহলে মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু যদি মনে করেন জাহান্নাম থেকে বাঁচব, তাহলে কোরআন আর হাদিসকে মেনে নেন। কোরআন আর হাদিস ডানে টানবে তো ডানে যাব, বামে টানবে তো বামে যাব। পূর্ণাঙ্গ ভাবে যদি শরীয়তকে ফলো করে চলেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। মানুষ জাহান্নাম থেকে পারলে বাঁচতে পারবে, কিন্তু মওত থেকে বাঁচার কোনো উপায় রবে না, রবে না। কয়টা বাজলো? ছেড়ে দেবো? আদায় করবো নাকি? জি, মসজিদের উন্নতি গল্প জলসা না? আল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন, মা বোনেরা আছেন, ওই বাংলাদেশ গেছিলাম আর আপনাদের এই মসজিদের কথা মনে পড়ছে। তা আমি যখন আসলাম তো আমি দেখে বুঝে যেটা মসজিদ আছে বাংলাদেশে, প্রায় এখন এরকম মসজিদ আছে অনেক জায়গাতে। তো এই ভারতে এরকম মসজিদ কিন্তু মানাই না, প্রায় মসজিদ ভারতে কিন্তু এই মসজিদটা মানাচ্ছে না। মা বোনেরা আপনারা যারা আছেন, মসজিদের জন্য 500, 1000, 5000, 2000 শেষ লগ্নে এসে পড়েছি।
আপনারা যদি দয়া করে গভীর রাতে দেন, আল্লাহ রসুল বলেছেন যে মসজিদ বানাবে দুনিয়াতে, জমিটা ক্রয় করেছেন 8 লক্ষ টাকাতে। এরকম জায়গাতে একটা মসজিদ করা 8 লক্ষ টাকা দেওয়াটা সস্তা নয়। যাই হোক, জায়গাটা ক্রয় করেছে, মসজিদ বানাতে হবে। কেউ যদি স্বেচ্ছায় যদি একটা মোটা অঙ্কের পারেন যে আমি দিব, তাহলে অবশ্যই আপনারা মসজিদ দেখাশোনা করবেন শেষ পর্যন্ত। আর এখন যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যার কাছে যা আছে আপনারা 10, 5, 50, 1000, 2000, 1000 আপনারা দেন আল্লাহর রাস্তে। কেউ নাই? ইযা বাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু। হ্যাঁ, সব 100। অনেকগুলো দান দিয়েছেন, নাম লেখা আছে। আর একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, আপনারা উঠেন, আরো তাড়াতাড়ি দেন। বেশি সময় দিব না, তাড়াতাড়ি দেন একটু। যার কাছে যা আছে একটু বাকি লেখা যে আমি 1000 টাকা দিলাম শেষে। কেউ নাই? আপনাদের কাছে কোনো ব্যবস্থা নাই সামর্থ্য অনুযায়ী? সব টাকা নিয়ে এসে নাকি তৈবুর সাহেব? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। যাই হোক, দীর্ঘক্ষণ থেকে আপনারা খুব কষ্ট করে আলোচনা শুনছেন। এই যুগে এরকম ভাবে কষ্ট করে জলসা শোনা মানে জান্নাত পাবেন। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদেরকে এই ধৈর্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা এই দীর্ঘক্ষণ আলোচনা শোনার পর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা মসজিদ বানানোর জন্য, জায়গা ক্রয়ের জন্য যে যা উদ্দেশ্যে আল্লাহ দান করেছেন, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যে পূরণ করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। যারা মসজিদ পরিচালনা করবে, আল্লাহ তুমি তাদের সকলকেই, যে উদ্যোগ নিয়েছে মসজিদ বানাবো, আল্লাহ তুমি তাদের এই উদ্যোগটাকে আল্লাহ আপনি সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই মাফ করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই জান্নাত যেতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন।